প্রিয়তমা স্ত্রীকে অসম্ভব ভালোবাসায় বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে দেখালেন ৬৫ বছর বয়সী মোহাম্মদ তাজুল ইসলাম। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই করে দেখিয়েছেন তিনি। স্ত্রী স্বামীর গলার কাটা নয়, স্ত্রীকে সঙ্গে নিয়েও জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা যায়, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন তিনি। আমার স্ত্রীকে নিয়ে আমি ৬৪ জেলা ঘুরেছি। এমনকি আমি যখন 10 কিলো দূরেও যাই তখন আমার সহধর্মিণীকে নিয়ে আমি বের হই। আমি তাকে ছাড়া আমার ভ্রমণটা যেন অসমাপ্ত থেকে যায়। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের ৬৪ জেলার প্রতিটি জায়গায় একটি ডিসকভার 100cc মোটরসাইকেলের নিজের স্ত্রীকে নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। ৬৪টা জেলায় আমি ঘুরে বেড়াইছি। ডিসকভার 100 তার পিছনে চড়ে আমি বেড়াইছি। অনেকেই জিজ্ঞেস করে, আন্টি আপনারা এই গাড়ি নিয়ে এত দূর আসছেন? হ্যাঁ আসছি। পারলেন, আপনারা পারেনও। আমাদের সমাজে যখন অনেকে স্ত্রীকে রেখে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে বের হন, অনেকের কাছে স্ত্রী যেন ভ্রমণের সবচেয়ে বড় বাধা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে হাতে হাত রেখে বাংলাদেশের প্রতিটি জনপদ ঘুরে দেখিয়েছেন তাজুল। তাকে ভালোবাসি, তাকে নিয়ে ঘুরতে আমার বেশি ভালো লাগে। তার সাথে যেভাবে সবকিছু শেয়ার করতে পারি, অনেক কাছে তো এটা সম্ভব নয়। তাদের দুইজনের একে অপরের প্রতি রয়েছে শুধুই ভালোবাসা, যেন একজন আরেকজনের পরিপূরক। কখনোই একজন অন্যজনকে আলাদা করে দেখেন না। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, তাজুল ইসলাম যেখানেই যান না কেন, আশেপাশের কোনো এলাকায় কিংবা ৫ থেকে ১০ কিলোমিটার দূরেও যদি যান, তবুও তিনি তার প্রিয়তমা স্ত্রী ফেরদৌসা আরাকে সঙ্গে নিয়ে যান। এমনকি কোনো দাওয়াত পেলেও স্ত্রীকে ছাড়া তিনি যেতে চান না। আমাকে যদি দাওয়াত না দেয় উনি যায় না। আমি ৬৪ জেলা যেখানেই যাই, যেহেতু আমার সহধর্মিণী, আমি তার সাথে সবকিছু শেয়ার করতে পারি। এমনকি 5 কিলো দূরে গেলে আমি তাকে সঙ্গে করে নিয়ে যাই। তাদের এই ভ্রমণের পেছনে যার অবদান সবচেয়ে বেশি, যিনি সবসময় উৎসাহ উদ্দীপন ও সহযোগিতা করেছেন, তিনি তার স্ত্রী। স্ত্রীকে ছাড়া যেন তিনি ঘুরতেই পারেন না। জীবনের সমস্ত সুখ আহ্লাদ একসঙ্গে ভাগাভাগি করে এভাবেই দেশের প্রতিটি প্রান্তে ঘুরে বেরিয়েছেন তারা। স্ত্রীকে নিয়ে ঘুরতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর স্ত্রী স্বামীর সঙ্গে ভ্রমণ করে অনেক আনন্দ উপভোগ করেন। তাকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, যার জন্য আমরা কোথাও গেলেই একে অন্যের পরিপূরক হিসেবে যাই। সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তখন আমরা বলি যে চলো আমরা এখন একটু বাইক নিয়ে একটু ঘুরি। তাদের এই স্বামী স্ত্রীর সংসার জীবনে প্রায় ৩০ বছর পার হয়েছে। তবে তাদের এই ভ্রমণের শুরুটা হয়েছিল ২০১৬ সালের এক হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে। সে বছর তাজুল ইসলামের ওপেন হার্ট সার্জারি করা হয়। মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে আসার পর তিনি নিজের কাছে প্রতিজ্ঞা করেন, আল্লাহর সৃষ্টি এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করবেন। সেই প্রতিজ্ঞা থেকেই ২০১৯ সাল থেকে শুরু করেন দেশের ৬৪ জেলা ভ্রমণ। ২০১৯ সাল থেকে ২০২৫ সাল, প্রায় ৬ বছর ধরে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে দেশের প্রতিটি জেলা ঘুরে শেষ করেন তিনি। আমার এই ৬৪ জেলা ভ্রমণ, বিভিন্ন দর্শনীয় স্থান যা কিছু অর্জন করেছি, আমার প্রাণপ্রিয় সহধর্মিণী স্ত্রী ফেরদৌসী আরাকে উৎসর্গ করেছি। এই বয়সে যখন অনেকেই ঘরে বসে বিশ্রাম নেন, ঠিক তখন স্বামী স্ত্রী দুজন মিলে জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছেন। তাদের মধ্যেই নেই কোনো অভিযোগ, আছে শুধু একে অপরের প্রতি ভালোবাসা। দুইজনই যেন হাসি মুখে একে অপরকে মেনে নিয়েছেন। ফেসবুক অথবা টিকটকে কোনো দর্শনীয় স্থান দেখলে আমার ওয়াইফ বলে, দেখো এটা আমার যাওয়া হয়নি, এখানে যাই চলো। হ্যাঁ না, আমার কোনো ক্লান্তি লাগে না, আমার কোনো সমস্যাও হয়নি কোনো। আমি মনে করি যে আর কারোর সাথে আমার এত ভালো লাগে নাই। তার সাথে তাকে সঙ্গ দেই, তার সাথে ভালো মন্দ গল্প করি, খাওয়া দাওয়া, তার সাথে তাকে আমি আবদার করতে পারি যে আমি এটা খাবো ওইটা খাবো। এটা তো আমার অন্য কারোর কাছে হবে না। কখনো স্ত্রীর ইচ্ছা হলে, কখনো স্বামীর মনে হলে ব্যাগ গুছিয়ে মোটরসাইকেলে চেপে পেরিয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে। মোটরসাইকেলের এক পাশে নিজেদের জামা কাপড়ে ব্যাগ বেঁধে নেন, আর অন্য পাশে বসে পড়েন তার প্রিয়তমা স্ত্রী। তারপর একটানে চলে যান দেশের বিভিন্ন জেলায় ঘুরতে। আমার বয়স ৫৬ বছর, তারপরেও আমার মনে হয় না যে আমার বয়স ৫৬ বছর। আমার খুব মনে হয় যে আমার বয়স কমই আছে। আমাদের সন্তানরা বলে যে তোমরা আরো বেড়াও, অনেক আরো যাও, আর্থিক প্রয়োজন হলে আমরা দিব। তাদের ভ্রমণের একটি উল্লেখযোগ্য রেকর্ডও রয়েছে। একটানা ৭৭৭ কিলোমিটার পথ মোটরসাইকেলে ভ্রমণ করেছেন তারা। তাদের এই ভ্রমণে নেই কোনো ক্লান্তি, নেই কোনো টেনশন। আমি সুদীর্ঘ টেকনাফ থেকে একেবারে নাটোর পর্যন্ত ৭৭৭ কিলো রাস্তা একটানা ২৪ ঘন্টায় আসছি, তাও সে বিরক্ত বোধ করেনি। ৭৭৭? ৭৭৭। হ্যাঁ, আমি বসে থাকতে পারি। তারপরেও দুই পাশে পা না, আমি একদিকে পা দিয়ে বসে থাকি। বলেন কি? আমি একদিকে পা দিয়ে বসে থাকি, কিন্তু বরঞ্চ আমার অনেকেই বলে যে আন্টি আপনি দুই দিকে পা দিয়ে বসেন, কিন্তু আমি ওইটা মানে শুট করতে পারি না। মনে হয় কি যে আমি উপর হয়ে পড়ে যাবো, আমার এরকম মনে হয়।
যে জেলায় যান সেখানকার দর্শনীয় স্থান দুজন মিলে ঘুরে দেখেন, হাতে হাত রেখে হাঁটেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন, কখনো নদীর ধারে বসে পড়েন প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্য। মোহাম্মদ তাজুল ইসলাম পেশায় একজন মাদ্রাসা শিক্ষক এবং তার স্ত্রী ফেরদৌসারা বেগম একজন স্বাস্থ্যকর্মী। তাদের সংসারে 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। সবাই এখন প্রতিষ্ঠিত, তাই প্রতিষ্ঠান থেকে একটু ছুটি পেলেই ঘুরতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন তারা। আমাদের শিক্ষকতার পেশা যারা থাকে তারা জানেন যে আমাদের প্রায় 5 মাসের মতো ছুটি পাই বিভিন্ন দিক থেকে, যেমন রোজার ছুটি, ঈদের ছুটি, পুজোর ছুটি, এরকম শীতকালীন ছুটি, গ্রীষ্মকালীন ছুটি। এই ছুটিগুলোতে আসলে আমি ভ্রমণ করে থাকি। আমি স্কুলকে ফাঁকি দিয়ে কোনোদিন ভ্রমণে বের হই না। এই বয়সে অনেকেরই সাহস হয় না মোটরসাইকেলে এত দূরের পথ ভ্রমণ করা, কিন্তু তারা নির্ভয়ে ভ্রমণ করতে চেয়েছেন, কখনো দুর্গম পাহাড়ে, কখনো সমতলে, কখনো সমুদ্রের তীরে। ঘোরা যেন তাদের নেশায় পরিণত হয়েছে। আমার প্রথম সারিতে ভালো লাগার জেলা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। পাহাড়ের দৃশ্যগুলো আমাকে বেশি আকৃষ্ট করে এবং আমার ওয়াইফকেও, ও পাহাড়কে খুব ভালোবাসে, পাহাড় দেখতে। এই জন্য আমরা ওখানেই বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। ছোটবেলা থেকেই খুব শখ যে আমার বিয়ে হবে, আমার একটা স্বামীর বাইক থাকবে, আমি তার পিছনে ঘুরবো, বেড়াবো। তবে তাজুল ইসলামের 36 বছরের শিক্ষাগত জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো দেশের যে জেলায় যান না কেন সেখানেই তার অনেক ছাত্র বিভিন্ন কর্মস্থলে রয়েছেন। ফলে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া বা সেখানে থাকা খাওয়া তার কাছে তেমন কোনো কঠিন বিষয় নয়। যখনই শুনতে পান তাদের শিক্ষক আসছেন, ছাত্ররা বিভিন্নভাবে আপ্যায়ন করে। আমি 36 বছরের শিক্ষকতা করি। আমার এই পেশার যারা এখান থেকে লেখাপড়া করে জেলার দেশের বিভিন্ন জেলাতে কর্মরত আছে, তারা যখন জানতে পারে তখন আমাকে ইনভাইট করে এবং তাদের ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে। এটা একটা আমি সহযোগিতা পাই। তাছাড়া যখন যে জেলাতে না পাই সেখানে নিজে হোটেল ভাড়া করে আমরা থাকি এবং খানাপিনা বাইরে করি। তাদের পরিবার থেকেও কোনো বাধা নেই, সন্তানরাও তাদের এই ভ্রমণের জন্য উৎসাহ দেয়। বাবা মা যেন স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, প্রয়োজন হলে অর্থনৈতিক সহযোগিতা দিতেও তারা প্রস্তুত। চাকরির পাশাপাশি অন্য একটা ব্যবসা করি। আমার ওয়াইফও সে স্বাস্থ্যকর্মী, একটা চাকরি করে। ছেলে পেলে 2টা ছেলে আছে, তারা আইটি বিশেষজ্ঞ এবং তারা আমাকে হেল্প করে। সমাজের মানুষও তাদের ভিন্ন দৃষ্টিতে দেখে, এলাকাবাসী তাদের নিয়ে গর্ববোধ করে। যেখানে যান না কেন সেখানে ছবি ও ভিডিও ধারণ করেন, যেন একদিন এই স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকতে পারেন। স্বামী তাজুল ইসলাম স্ত্রীকে ছাড়া অন্য কারোর সঙ্গে ভ্রমণ করতে ভালোবাসেন না। ঠিক তেমনইভাবে স্ত্রীরও এই অনুভূতি। তারা দুজন যেন সত্যি একে অপরের পরিপূরক। যেরকম আমার পিপাসু, আমার স্ত্রী একবার সেম, যার জন্যই আমাদের এই ঘুরে বেড়ানো সম্ভব হয়। তাছাড়া সে যদি বিরক্ত বোধ করতে, তাহলে তো সম্ভব ছিল না। এই ভ্রমণটাই আমার স্বামী আমাকে উৎসর্গ করেছে। স্ত্রী ফেরদৌসারা বলেন, ওনার মতো একজন স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তিনি আমাকে সব জায়গায় ভ্রমণ করতে নিয়ে যান, আর তার সঙ্গে ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। অন্যদিকে স্বামী তাজুল ইসলামও বলেন, ফেরদৌসারার সঙ্গে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। ভ্রমণে সে কখনো বিরক্ত প্রকাশ করে না। তারা দুইজনই চান মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই একে অপরের হাত ধরে জীবনের বাকি সময় কাটাতে। তাজুল ইসলাম মনে করেন, প্রতিটি স্বামীর উচিত স্ত্রীর সঙ্গে নিজে ভ্রমণ করা এবং বন্ধুদের চেয়েও স্ত্রীকে বেশি গুরুত্ব দেওয়া। সবাই স্ত্রীকে নিয়ে ঘোরেন, উপভোগ করেন, দেশটা দেখেন, নিজের মন এবং মানসিকতাকে উপভোগ করেন এবং সবাই ছেলে মেয়েও ভালোবাসবে। তাজুল ইসলাম ও ফেরদৌসারা আমাদের সমাজকে দেখিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর ভালোবাসা কতটা মধুর ও পবিত্র হতে পারে। সত্যিকারের ভালোবাসা কখনো একে অপরকে ছেড়ে যায় না। স্বামী স্ত্রী একসাথে 64 জেলা ভ্রমণ করে শেষ করেছে। আমরা যেখানে দেখি স্ত্রীদেরকে ফেলে রেখে স্বামীরা ঘুরতে যায়, ঠিক সেই জায়গায় স্ত্রীকে সবসময় সঙ্গে রেখে 64 জেলা ভ্রমণ করে শেষ করেছে। আজকে সেই গল্পটা মূলত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে রাখি, তাও আবার ডিসকভারি 100 গাড়িতে চড়ে, অর্থাৎ মোটর সাইকেলে চড়ে কিন্তু পুরো 64 জেলায় বাংলাদেশের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছে তারা। আজকে আমরা সেই গল্পটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দর্শক। তো দর্শক চলুন তাদের মুখ থেকেই শুনে আসি। আমার অনুপ্রেরণা এবং আমার জীবনসঙ্গী এবং আমার এই ভ্রমণের উৎসাহ প্রেরণাকারী সে হলো আমার স্ত্রী। ভালো লাগে তাকে নিয়ে ঘুরতে, এই জন্যই আমি তাকে নিয়ে ঘুরি। অন্য কারোর সাথে আমার ভালো লাগে না। মনোবল এবং ইচ্ছা শক্তি হলেই যথেষ্ট, এই জন্য আমি পারি। বাইক চালাই আমি 99 সাল থেকে, কিন্তু আমার এই দেশ ঘোরার প্রবণতা বেড়ে যায় হচ্ছে 16 সালে হার্ট সার্জারির পর থেকে। যখন আমি মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে আসি, তখন থেকে আমি আসলে দেশটাকে ঘুরে দেখার জন্য খুব স্পৃহা জাগে। তখন থেকেই মোটামুটি, এবং 2019 সাল থেকে আমি 64 জেলা ঘুরবো বলে ইচ্ছা করি এবং ঘুরেছি। কত যে অভিজ্ঞতা, কত বলবো। বিভিন্ন সামাজিকতা দেখেছি, বিভিন্ন খানাপিনা,
বিভিন্ন জেলার বিভিন্ন রকমের সেগুলো উপভোগ করেছি এবং বিভিন্ন পোশাক আশাক থেকে শুরু করে কালচার সবই দেখেছি। পাহাড়, নদী এবং পর্বত সব কিছুই দেখেছি, সব কিছু ভালো লেগেছে। অভিজ্ঞতা বলতে পাহাড়ে ঘুরতে, পাহাড়ের সিনসিনারি এবং পাহাড়ের দৃশ্যগুলো যেহেতু প্রতি সকাল বিকাল আবহাওয়াটা পরিবর্তন হয়, ওটা একটা উপভোগ্য জায়গা। আমার খুব ভালো লেগেছে পাহাড়ে আবার যে ছুটে যেতে ইচ্ছা হয়। আমি সময় পেলে আবার পাহাড়ে যাব এবং পাহাড় থেকে ফিরে সমুদ্রে যখন যাই, সমুদ্রে যখন ঢেউগুলা বা সমুদ্রের যে বিশালতা, এটা মুগ্ধ করে। শরীর স্বাস্থ্য এবং উদ্দীপনা যতদিন আছে আমি ইনশাল্লাহ ঘুরে বেড়াবো।